আম তো ভালোই মিষ্টি। আম তো ভালো মিষ্টি। আগের তারিখ দুধ আনলে আম পুরোই গেল, দুধ আনতে আনতে। এই তারিখ আবার আম কলা আনছো, দুধ আনলা। ভাবছি কি দুধ দিয়ে আম দিয়ে খাবো, ওরা ওন তোমার খায় নাই। আমাকে 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 দরবারটাই তো ইয়া, আম থাকবে তার দুধ থাকবে না, দুধ থাকবে তার আম থাকবে না। আমাকে আমাকে এবার বছর যা পড়ছে, আমাকে সুভগ্র আছে কোনোটাই সুভগ্র নাই। এই এক মাইয়ের ভাষে কত ঠানা গিয়ে যাচ্ছে, এতটা আমি কোয়ান্তে পাবো। এই যে ইয়াতে 100টা আসলো, ওই যে নিচে যে আম থাকে উপরের ডাল আনতেন, উপরের ডাল 70টা দিয়া, আর নিচের ডাল 50টা কেজি। এই 50টার কেজি আমার আনতে হলো বাধ্য হইয়া, ভালোটা আমি আনতে পারলাম না। পোতার আবার ওই যে পরীক্ষার ফি বেতন টেতন দিয়ে টিয়া 3500 হয়েছে। এই তো দাদি 30,000 টাকা সালের স্কুলের বেতন লাগবে, আর 4 দিন পরে 3-4 হাজার টাকা। আমার কামাই হলো মোটে 500 টাকা দিনই, তার আবার কামাই যায় 2 দিন 3 দিন কামাই যায়। এই সংসার চালাবো, এই এই আমার রানে মাথায় কাজ করে না। আমি ভাবতে পারি না, ভাবতে গেলে আমার মাথা গুললো দেয় জানো। আমি কেমন ভাই কি করবো। আমি 500 টাকা শাড়ি তুইছিলাম, ব্লাউজ কিনবানি। ওই শাড়িগুলি তুই এই তো একটা দরবার মিটে ওই সাল দিতে 1400 দিছি যে বেতন ধরে স্যারকে বেতন না দিলেও স্যারটা সে গ্রান্ট করে না, ইউনিটে না। গ্রাজুয়েট না, হ্যাঁ গ্রাজুয়েট কেম ভাই। আমি কিসেন বল, আমার কিসেনের টাল দিই না ভাই। আমার তো সেই কিসেনের কামের পর আমার ই কমিয়ে যায়, আমার মতো কমে যায় না। স্যাররাও তো এরকম একটা কিসেন বয়, মনে করো কাজ করে, ছাত্র পড়ানি তাকে কাজ, এই ছাত্র পড়াইয়া যদি তাকে বেতনটা ঠিক মতো না হয়, তাহলে তাকে আর সেই ছাত্র পর সেই ই থাকে, নজর থাকে। এবার দুধ না জল মল দিয়ে আম দেখাই তো আর কি এরবা। এবার যে তাহলে পড়ছি ওইটা চলো দেখি অবস্থা। ওটা থাক, করতেই হবে। আর নাই আছে, ও খায় নাই একটু। থুই দে।